বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আমি অথৈরাম্মু ব্লগ আর অথৈসাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই ভিডিওটা ছিল গতকালকের। বেশ কয়েকদিন আগে আমি পুলি পিঠা বানিয়েছিলাম বাসায়, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেই দিন আমি লাইভে গিয়েছিলাম, সেটাও কারোর সাথে কোনো আলোচনা না করেই। তো লাইভে কিভাবে যেতে হয়, কি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেগুলো আমি কিছুই জানতাম না। তো সেদিন আর কি কোনো ভিউজই আসে নাই। কিছুক্ষণ থেকে তারপর বেরিয়ে এসেছিলাম। তো সেই দিন আমি পুলি পিঠা বানিয়েছিলাম। ভেবেছিলাম যে পুলি পিঠাটা আর কি সরাসরি শেয়ার করব আর আপনাদের সাথে গল্পগুজব করব। তো সেটা আর ভালোভাবে হয়নি আমি পুরোপুরি না জানার কারণে। তো সেই পুলি পিঠা আমার বাচ্চারা খেয়ে বলেছিল যে পুলি পিঠাটা নাকি অনেক মজা হয়েছে। তো বাসায় যেহেতু নারিকেল ছিল, ভাবলাম যে আরেকটু বানিয়ে দেই। তো এই জন্য নারিকেল আর চাল ভাজার গুঁড়ি নিয়ে আমি প্রথমে কয়েকটা নাড়ু তৈরি করলাম। আর এরপর হচ্ছে আমি এই তো পুলি পিঠা বানিয়েছি বাচ্চাদের জন্য, অল্প কয়েকটা, এখানে বেশি না, 20-22টা হবে এরকম। তো সেই কয়টা গতকালকে বানিয়েছিলাম আবারও, যেহেতু নিজেদেরই নারিকেল গাছ আছে, নারিকেল বাসায় সবসময় থাকে, তো যখন ইচ্ছা চাইলেই বানানো যায়। তো সময় সুযোগ করে আর কি বানানো হয় না, যেহেতু সন্ধ্যার পরপরই বাচ্চাকে নিয়ে পড়াতে বসতে হয়। আর বাচ্চাদের পড়াতে পড়াতে রাত 10টা বেজে যায়, তারপর উঠে খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে শুইতে শুইতে একদম 12টা বেজে যায়। তো শুতে শুতে যখন 12টাই বেজে যায়, ভাবলাম যে প্রতিদিন তো 12টাই বাজে, তো আজকে একটু বানাই বাচ্চাদের জন্য পিঠা। তো গতকালকে একদম সন্ধ্যাবেলায় লেগে পড়েছি পুলি পিঠা বানানোর জন্য। তো এই তো পুলি পিঠা আমি বানাচ্ছি, এক হাতেই কাটছি, আবার পাশের যে ডিজাইনটা সেটাও করছি। আমি কিন্তু বেশ ভালোই পুলি পিঠা আর কি বানাতে পারি, দেখতে ভালোই হয়। আপনারাও কিন্তু বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যে আমার পুলি পিঠা বানানো কেমন হয়েছে। আমি কিন্তু ছোটোবেলায় এগুলো কিছুই জানতাম না, পারতাম না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে দেখতে দেখতে সব কিছুই শিখে নিয়েছি। আসলে বাপের বাড়ি থাকতে, মায়ের কাছে থাকতে কোনো কিছু হাত দিয়ে ছুতেও হয়নি। এখন নিজে যখন মা হয়েছি, সব কিছু এখন এমনিতেই করতে পারি। আসলে মানুষ অভ্যাসের দাস কথায় আছে না, যে যেমন অভ্যাস করবে তেমনই হবে। এখন এমন অভ্যাস হয়ে গেছে যে কাজগুলো আমার নিজে হাতে না করলে আর স্বস্তিই পাই না। আবার বাচ্চাদেরকেও নিজে হাতে কিছু বানাতে আর কি বানিয়ে খাওয়াতে বেশ মন চায়। তো যখন যখন মন চায় তখন তখন সেটা একেবারে চটজলদি নিজের হাতে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি, সেটা ভালো হোক কিংবা মন্দ। তবে আমার বাচ্চারাও আছে, আমি যাই বানাই না কেন, ভালো হোক কিংবা মন্দ, ওরা অনেক খুশি মনে খেয়ে নেয় এবং বলে যে অনেক ভালো হয়েছে। যদিও বা আমি বুঝি অতটাও ভালো হয়নি, তবে মাশাআল্লাহ পুলি পিঠাগুলো কিন্তু একদম ভালো হয়েছিল, আবার খেতেও অনেক মজা হয়েছিল, সবাই প্রশংসা করেছে। যদিও আমি 3 দিন যাবৎ পুলি পিঠা বানিয়েছি, একদিন বানিয়ে যাকে দিয়েছি, একদিন বানিয়ে শ্বশুরাব্বুকে দিয়েছি, একদিন বানিয়ে নিজের জন্য রেখেছি। আসলে একদিনে যদি 3 দিনের পুলি পিঠা বানাতে যাই তাহলে অনেক রাত হয়ে যাবে, আর এতে করে বাচ্চাদেরকে পড়ানো, ঘরের বাকি কাজগুলো করা সম্ভব হবে না। সেই জন্য 3 দিন ভাগ করে নিয়ে 3 ভাগে বানিয়েছি। আর এতে করে আমার একটু সুবিধাই হয়েছে, বানাতে ভাজতে সুবিধা হয়েছে। তো আজকের ভিডিওটায় শুধু আর কি আমি যে গতকালকে পুলি পিঠা নাড়ু বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, কোনো কাজ আর শেয়ার করিনি। ভাবলাম যে 6 মিনিটের মধ্যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ফুল ওয়াচ করে দেখতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আমি যার ভিডিওই দেখি সবার ভিডিওতে লাইক দিয়ে ফুল ওয়াচ করেই ভিডিওটা দেখি। আমি একজন গৃহিণী হয়ে আর কি ছোট বাচ্চাদের সামলিয়ে, সংসারের সকল কাজ সামলিয়ে তারপর হচ্ছে একটা ভিডিও তৈরি করি। আর এভাবে একটা ভিডিও তৈরি করতে যে কতটা পরিমাণ কষ্ট পরিশ্রম হয় সেটা আমি বুঝি। আর সেটা বুঝে আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করেই দেখি, আর দেখে সুন্দর একটা কমেন্ট করে আসার চেষ্টা করি। যখন দেখি আমার হাজব্যান্ড বাসায় কিংবা আমি বাচ্চাকে পড়াচ্ছি আর মনে করে করে সম্পূর্ণ ভিডিওর তথ্য একটা কমেন্টে দেওয়া সম্ভব হচ্ছে না, তখন একটা ছোট কমেন্ট করে চলে আসি। এর মানে এটা নয় যে আমি ভিডিওটা পুরো দেখিনি।
তাই আমি আপুদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সবাই ভিডিওটা ফুল দেখে একটা কমেন্ট করে যাবেন। প্রত্যেকটা ভিডিও তৈরির পেছনে অসংখ্য কষ্ট আর পরিশ্রম লুকিয়ে থাকে প্রত্যেকের। তো সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা প্রত্যেকেই এখানে এসেছি তাগিদে, প্রয়োজনের তাগিদে। এই পৃথিবীতে টাকা লাগে না এমন কোনো মানুষ নেই, আর টাকার প্রয়োজনই মানুষ পৃথিবীতে বেঁচে আছে। আর পৃথিবীতে এই যে মানুষের এত কষ্ট করছে, এত কাজ করছে, এগুলো সব কিছুই টাকার জন্য। আমিও যে ভিডিও করছি এর পিছনে আমার কোনো শখের কিংবা আমার কোনো ইচ্ছার কোনো কিছুই আর কি গুরুত্ব নেই। আমি মূলত টাকা ইনকাম করার লক্ষ্য নিয়েই এখানে এসেছি, যে একদিন আমার ভিডিও ভাইরাল হবে, সবাই দেখবে, পপুলার হবে, আর আমি এখান থেকে কিছু টাকা ইনকাম করব। যেটা হবে একান্তই আমার নিজের টাকা, যে টাকা খরচ করতে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, যে টাকা ভাঙার জন্য বা যে টাকা দিয়ে কিছু কেনার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না, একান্তই আমার টাকা। সেই টাকা ইনকাম করার জন্যই মূলত আমি এই ইউটিউব জগতে এসেছি। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন একটু আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য। আমিও নিশ্চয়ই আপনাদের সবাইকে সাপোর্ট করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।